করছি এগুলো বেসিক ফর্মুলা। এই 6টা যে ফর্মুলা দেখতে পাচ্ছ, তাছাড়াও আরো ফর্মুলা আছে। এই ফর্মুলা দিয়ে আমাদের বিভিন্ন সাম করতে হবে। যেমন এই অঙ্কটা দিয়েছে x⁴/16 মাইনাস y⁴/81। তো আমরা এখানে দেখবো যে 61 এর স্কয়ার কি হয় 4, আর 9 কে আমরা কিভাবে ভাঙতে পারি 9 স্কয়ার। তো x⁴/16 কে আমরা কিভাবে ভাঙবো, কি ফর্মুলায় যাবে, সেটাই হচ্ছে আমাদের কিন্তু ফ্যাক্টরাইজেশনের অঙ্কের মধ্যে পড়ছে। তো x⁴ কে আমরা কিভাবে ভাঙতে পারি, x² বাই 16 কে আমরা কিভাবে ভাঙতে পারি, আমরা জানি 4² হচ্ছে 16, 4 স্কয়ার মাইনাস y⁴ কেও আমরা সেম ভাবে ভাঙবো, y² বাই 81 কে কিভাবে ভাঙবো 9 স্কয়ার। তো এখানে তোমরা দেখতে পাবে দুটোই কিন্তু নিউমারেটরও স্কয়ার আছে, ডিনোমিনেটরেও কিন্তু স্কয়ার আছে, সেম অ্যাজ এখানেও। তো আমরা কি করব, x²/4 তার হোল স্কয়ার মাইনাস y²/9 তার হোল স্কয়ার। এখানে দেখতে পাচ্ছ কোন ফর্মুলাটা অ্যাপ্লাই হবে, এই ফর্মুলাটা কিন্তু অ্যাপ্লাই হবে, a² - b²। এখানে a কোনটা, এই গোটা টোটাল পোরশনটা কিন্তু a, আর এই টোটাল পোরশনটা হচ্ছে b। a হচ্ছে x²/4 আর b হচ্ছে y²/9। তো আমরা এখানে এই ফর্মুলা ওয়াইজ কি লিখতে পারি, a² - b² ওয়াইজ a + b ইনটু a - b। এবার অনেকেই এই পর্যন্ত রেখে দেয়, কিন্তু আমরা এটাকে আরো কিন্তু ভাঙতে পারি, বিশেষত মাইনাসের পার্টটা। যেমন মাইনাসের পার্টটা আবার কিন্তু এই ফর্মুলায় ভাঙা যায়, কারণ আমরা জানি 2a² 4 3a² 9। তো এটাকে আবার আমরা a² - b² এর ফর্মে কিন্তু ভাঙবো। এটাকে সেম রেখে দেবো, প্লাসটাকে কিন্তু সবসময় আমরা সেম রেখে দেবো, x²/4 প্লাস y²/9 ইনটু এটাকে আমরা কি লিখতে পারি, x/2 এর হোল স্কয়ার, যেহেতু x² আছে, মাইনাস y²/9 কে কি লিখতে পারি, y/3 এর হোল স্কয়ার। তার মানে এটা কি হবে, a² - b² এর ফর্মুলা এটা যেমন আছে এটা সেম রেখে দেব, x²/4 প্লাস y²/9 ইনটু a² - b² ফর্মুলা আবার অ্যাপ্লাই করব, a + b বাই a - b। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা ফ্যাক্টরাইজেশনের একটা বেসিক অঙ্ক, ফর্মুলা আরো অ্যাডভান্স লেভেল আছে। এটা আমরা a² - b² এর ফর্মুলা দিয়ে সাজালাম, করলাম। প্রত্যেকটা ফর্মুলার অ্যাপ্লিকেশন আমরা এই চ্যাপ্টারে দেখতে পাবো। থ্যাংক ইউ।